নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার মার্ক জোথানপুইয়াকে নিয়ে। তো এই মার্ক জোথানপুইয়া, যিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত ছিলেন এবং তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম এই মার্ক জোথানপুইয়া তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন। তো অবশেষে গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল। 3 বছর চুক্তিতে এই মার্ক জোথানপুইয়া তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে সই করে দিলেন, যেটা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় সুখবর বলতেই পারো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা চেন্নাইন এফসির আপডেট। তো চেন্নাইন এফসির স্কটিশ স্ট্রাইকার কর্নর সিল্ডের সাথে আরও এক মরশুমের চুক্তি বাড়াচ্ছে, অনেক আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। 2025 সাল অবধি কিন্তু কর্নর সিল্ডের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে চেন্নাইন এফসি। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন প্লেয়ারকে নিয়ে, যিনি হচ্ছেন 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ হাম্মাদকে নিয়ে। তো এই মোহাম্মদ হাম্মাদ, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, তো অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম এই প্লেয়ারটি কিন্তু এফসি গোয়াতে সাইন করে দিয়েছেন। তো এই মোহাম্মদ হাম্মাদের সাইনিংয়ের ঘোষণাটাও গতকাল কিন্তু হয়ে গেছে। মোহাম্মদ হাম্মাদ তিনি এফসি গোয়ার জার্সি গায়ে সামনের সিজনে খেলবেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একটা সিএফএল এর আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই কলকাতা ফুটবল লিগের। যেটা হচ্ছে গতকালকেই তোমাদেরকে একটা সেপারেট ভিডিও বানিয়ে দুপুরবেলাতে জানিয়ে দিয়েছিলাম যে সিএফএল এর খেলা লাইভ টেলিকাস্ট কোথায় হবে। সেই ভিডিওটা তোমরা একবার গিয়ে চেক করে নিতে পারো, সেখানে পরিষ্কার তোমরা সব কিছু জানতে পেরে যাবে কোথায় লাইভ দেখতে পাবে। তো সিএফএল কিন্তু 25শে জুন থেকে শুরু হতে চলেছে। মোহামেডানের সাথে ওয়ারি এফসির ম্যাচ রয়েছে প্রথম দিনই, এবং ইস্ট বেঙ্গল আর মোহনবাগান তাদের জার্নি শুরু করবে, মানে 30 তারিখে ইস্ট বেঙ্গল তাদের জার্নি শুরু করবে সিএফএল এর, যেখানে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। আর 2রা জুলাই মোহনবাগানের প্রথম সিএফএল এর ম্যাচের খেলা রয়েছে। মোহনবাগানের সাথে ভবানীপুরের কিন্তু ম্যাচ রয়েছে 2রা জুলাই। আর 13ই জুলাই কলকাতা ডার্বি রয়েছে। তো সিএফএল এর কলকাতা ডার্বি কিন্তু 13ই জুলাই হতে চলেছে, মানে মরশুমের একটা প্রথম ডার্বি, তার কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেল। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো তোমাদেরকে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে অনেকবারই আলোচনা করেছি, অনেক বিদেশিরই নাম শোনা যাচ্ছে। তবে বর্তমানে দাঁড়িয়ে একজন বিদেশির নাম খুবই জোরালো হচ্ছে, যার নাম হচ্ছে সলোমন কিভিরকেভেলিয়া। তো সলোমন কিভিরকেভেলিয়া হচ্ছেন একজন 32 বছর বয়সী জর্জিয়ান সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু জর্জিয়ার জাতীয় দলে খেলছেন, মানে জর্জিয়ায় যে ইউরো কাপ 2024 খেলছে সেই দলে কিন্তু রয়েছে এই প্লেয়ারটি। তো সৌদি প্রো লিগের একটি ক্লাবে খেলছিলেন তিনি, ফার্স্ট ডিভিশন ক্লাব। তো এই সলোমনের সাথে তার বর্তমান ক্লাবের কিন্তু 2024-এর জুন মাসের 30 তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়ানোর অপশান রয়েছে। তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান, এই রকমই কিন্তু খবর বেশ জোরালো হচ্ছে। যদিও ব্যাপারটা এখনও অবধি রিউমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো, পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে তোমাদেরকে জানাবো। তবে নাকি ভালোভাবে তার উপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের, এই রকমই আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মাইকেল সোসাইরাজকে নিয়ে। তো 29 বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গার মাইকেল সোসাইরাজকে তোমরা সকলেই চেনো। একটা সময় দারুণ প্লেয়ার ছিলেন, তারপর চোটে আঘাতে জর্জরিত হয়ে নিজের লাইফটাই নিজের বরবাদ হয়ে গেছে সেটা বলা যায়। তবে গত মরশুমে উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন, সেখান থেকেও তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কিন্তু আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে সাইন করে দিয়েছেন। তো আগামী সিজনে তিনি কিন্তু আই লিগে খেলবেন গোকুলাম কেরালা এফসির হয়ে। তো আশা করব তিনি আবার আই লিগে ভালো পারফরমেন্স দিয়ে তিনি আবার আইএসএলে কামব্যাক করবেন, এইটা কিন্তু আশা করব। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে সালমান ফারিস। তো 22 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাকের প্লেয়ার সালমান ফারিস, যিনি কিন্তু এফসি গোয়া রিজার্ভ টিমের সাথে যুক্ত ছিলেন। তো এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান এসসির সাথে ডিল ডান করে ফেলেছেন। তো আগামী সিজনে মোহামেডান এসসি তারা কিন্তু আইএসএল খেলতে চলেছে, তো সেই টিমের কিন্তু সদস্য হবেন এই সালমান ফারিস। তো মোহামেডান কিন্তু বেশ কিছু জুনিয়র প্লেয়ারদের নিয়ে ভালোভাবে কিন্তু দল গোছাচ্ছে, তো সেই রকমই কিন্তু এই সালমান ফারিস আর একজন। তো এরপরে একজন বিদেশিকে নিয়ে আপডেট দেবো তোমাদেরকে, যার নাম হচ্ছে ওগনজেন ওজেগোভিচ। তো এই ওগনজেন ওজেগোভিচ হচ্ছেন একজন 30 বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার, যার মার্কেট ভ্যালু হচ্ছে 4.8 কোটি টাকা। বর্তমানে গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু জুন মাসের 30 তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। যদিও তারও কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়ানোর অপশান থাকছে, মানে কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ কিন্তু থাকছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটির ওপর টার্গেট করেছে কেরালা ব্লাস্টার এফসি। তারা চাইছে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এই ওগনজেন ওজেগোভিচকে দলে নিতে।
তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে তোমাদেরকে জানাবো। তো এই প্লেয়ারটি কিন্তু একটা সময় সার্বিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন, তো যথেষ্ট ভালো প্লেয়ার। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।